আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ সহ আমাদের রাখাইন সম্প্রদায়ের, বার্মিজ সম্প্রদায়ের যারা এখানে নেতৃবৃন্দ এবং ভাই বন্ধুগণ উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য সহযোগিতা এবং ভালোবাসা প্রদর্শন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের শুধু নয়, গোটা পৃথিবীর ব্যতিক্রমধর্মী পর্যটন নগরী হিসাবে, পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত সাগর কন্যা, যেই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো আল্লাহর এক বিরাট নেয়ামত উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেরকম একটি পর্যটন কেন্দ্রের জায়গায় আজকের উন্মুক্ত পরিবেশে হাজার হাজার ভাইদের সামনে উপস্থিত হয়ে আপনাদেরকে একত্রিত হয়ে আল্লাহর এই নিয়ামতকে আমাদের উপভোগ করার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে, হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত কুয়াকাটাবাসী, পৌরসভার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি নিজেও এই কুয়াকাটায় বেশ কয়েকবার এই 15.5 বছরে আসার চেষ্টা করেছি। আমি নিজেও তার সবচেয়ে প্রত্যক্ষদর্শী সাক্ষী। এখানে প্রোগ্রাম করতে এসে আমরা বৈষম্যের শিকার হয়ে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দকে নয়, এমনকি ওলামায়ে কেরামকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষক বৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, ব্যবসায়ীদের প্রোগ্রাম করা হয়েছে, সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত 15.5 বছরে রাজনৈতিক কারণের মধ্য দিয়ে আমাদের এই আল্লাহর দেয়া নিয়ামত পর্যটন নগরী, পর্যটন কেন্দ্রের শুধু জামাত ইসলামী বিরোধী দল নয়, তারা দলীয়করণের মাধ্যমে আল্লাহর দেয়া নিয়ামত এই পর্যটন কেন্দ্রটাকেও তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। আমি কয়েকবার লক্ষ্য করেছি, ঘরোয়া প্রোগ্রাম হয়েছে, দলীয় ব্যানার নেই, দলীয় কার্যক্রম নেই, জামাত ইসলামী কোনো কথা বলছে না, ছাত্র শিবির কথা বলছে না, ওলামায়ে কেরাম কথা বলার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য একত্রিত হতেন। সেখান থেকেও পুলিশ দিয়ে আমাদের ওলামায়ে কেরাম শিক্ষকদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হতো। আজ প্রাণ খুলে আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কাফারা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আমাদেরকে বিগত 15.5 বছর এই পর্যটন নগরী আল্লাহর দেয়া আমাদের সবচেয়ে বড় সুন্দর জায়গা, সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করতে দিয়েই তারা না দিয়েই তারা শুধু ক্ষান্ত হন নাই। এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এক এক ধাপে আমাদের ব্যবসায়ীদেরকে চাঁদা আদায় দিতে হতো। আজ পরিষ্কার ঘোষণা দিয়ে যাচ্ছি, 2024 সালের 5ই আগস্ট আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখে, আমাদের ছাত্র তরুণ যুবকেরা জীবন বাজি রেখে চাঁদার দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ, দখলদারিত্বের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ, নতুন করে আর চাঁদার সেই বাংলাদেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। সম্মানিত কুয়াকাটা পৌরসভাবাসী, 2006 সালের 28শে অক্টোবর তৎকালীন সময়ের সেই বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা,
যার কাছে যা আছে লগি বৈঠা নিয়ে আপনারা হাজির হয়ে যাবেন ঢাকায়। তার নির্দেশে 28শে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের কয়েকশো নেতাকে শুধু হত্যাই করা হয় নাই, লাশের উপরে তারা উঠে নৃত্য করে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে সেদিন প্রথম বাংলাদেশে যে ভয়ের জন্ম দিয়েছিল 2024 সালের 5ই আগস্ট, সেই ভয়কে জয় করে বাংলাদেশের মানুষ নতুন একটা বাংলাদেশের জন্ম দিয়েছে। আজ দেখতে চাই কুয়াকাটা পৌরসভাবাসী হাত জাগিয়ে প্রত্যয় করুন, অঙ্গীকার করুন, ভয়ের দিন শেষ, সম্ভাবনার বাংলাদেশ। আমরা ভয়কে জয় করেছি, আর ভয় দেখিয়ে লাভ নেই। কুয়াকাটাবাসী আজকে থেকে শুধুমাত্র এক আল্লাহকে ভয় করা ছাড়া আর কোন চাঁদাবাজকে ভয় করবে না, আর কোন দখলদারকে ভয় করবে না, আর কোন খুনি হত্যাকারী সন্ত্রাসীদেরকে ভয় করবে না। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সেরকম একটি আল্লাহকে ভয় করারই রাষ্ট্র তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। আমি কুয়াকাটার সংগ্রামী পৌরসভাবাসী সহ অঞ্চলের যারা আজকে এখানে কলাপাড়ার বিভিন্ন অঞ্চল, পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, আপনাদের মনে থাকার কথা 2024 সালের 5ই আগস্ট আমাদের যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করেছি, আমাদের শহীদ আহত পঙ্গু ভাইয়েরা যে নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, সেই স্বাধীনতার অর্থ হচ্ছে, স্লোগান ছিল মেধা না কোটা। কি ছিল স্লোগান? না কোটা, মেধা না কোটা, মেধা না কোটা। মনে থাকার কথা 2024 সালের 5ই অক্টোবর এই মেধার ধ্বংসের কাজ শুরু হয় নাই। মেধার ধ্বংসের কাজ শুরু করেছিল খুনি হাসিনা। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি মেধাবী সেনাপতিদের, মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাহীন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন তৈরি করেছিল। আমরা সেদিনই বলেছিলাম, সেদিন শুধু 57 জন মেধাবী এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনার মনে সাত জেগেছিল মুখ্যমন্ত্রী হওয়ার। 2024 সালের 5ই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এসেছে। কোটার রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে মেধাবী এবং হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ আমাদের 2 জন মন্ত্রী সহ বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ 5 জনকে একদিনে গ্রেপ্তার করে সেদিন আরেকটা চক্রান্ত করেছিল। মেধার কবর রচনা করে, সততা দক্ষতার কবর রচনা করে, দেশপ্রেমিকের কবর রচনা করে একটা অঙ্গরাজ্য এবং প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগত বাংলাদেশ তৈরির জন্য সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা পরিষ্কার বলে দিয়ে যেতে চাই, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এই বিপ্লব, সেই 2010 সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের মধ্য দিয়ে যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর শুধু ফাঁসি কার্যকর করা নয়, ফাঁসির আদেশ দেওয়ার কারণে 250 শতাধিক তরুণ যুবকেরা জীবন দিয়ে বিশ্বের দরবারে নজির স্থাপন করেছিল। বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমিককে অবহেলা করে এই বাংলাদেশকে পরিচালনা করা যাবে না। নিজামী সাহেবকে কেন হত্যা করেছে, মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ঝুলিয়েছে, তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না। তারা তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ করেছিল। আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন,
প্রেস ক্লাবে টিআইবি চ্যালেঞ্জ করেছিল, সাংবাদিকরা পাল্টা চ্যালেঞ্জ করেছিল। আমাদের কাছে তো কোনো তথ্য নেই, টিআইবির কাছে তো তথ্য থাকার কথা। জামাত ইসলামী নেতৃবৃন্দের কোন দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? ওনারা দুজন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয়, আজ পর্যন্ত গোটা পৃথিবীর সাক্ষী জামাত ইসলামী সেই 2 জন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কেবল এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ভাবে পরিচালনা করতে সক্ষম। আজ কুয়াকাটাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সাধারণ ছাত্র জনতা, হাজার হাজার ভাইয়েরা গুলির মুখে জীবন বাজি রেখে আমাদের শহীদ আবু সাইদ, আমাদের শহীদ বীর মুগ্ধরা, তারা সেদিন রাজপথে স্লোগান তুলেছিল, পানি লাগবে ভাই পানি। আর কুয়াকাটাবাসীর কাছে আজ জামাত ইসলামী স্লোগান তুলে ধরে যেতে চায়, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। জামাত ইসলামী সৎ মানুষ নিয়ে আপনাদের কাছে হাজির। আমরা সততার বাংলাদেশ গর্ব, কোনো কিছুকে পরোয়া করব না। আমাদের চোখ রাঙানি দিয়ে আর থামিয়ে রাখা যাবে না, আমাদেরকে অন্যায়ভাবে দাবিয়ে রাখা যাবে না। আজ আমাদের মাওলানা মান্নান, আমাদের আপনার এলাকার সম্মানিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ অন্য জায়গা থেকে হঠাৎ করে এসে কি সততা দেখাতে চায়, নাকি তাদেরকে আপনারা চেনেন? আজ আপনাদের কাছে বলতে চাই, 2010 সালে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে হত্যাই করা হয়েছিল 3টি অপরাধে। আমরা দুর্নীতির সাথে আপোষ করিনি, আমরা যোগ্যতার প্রশ্নে আপোষ করিনি। আমাদের মাথায় টুপিওয়ালা এখানে আছেন, আমি আমার জামাত ইসলামী প্রমাণ করেছে আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা একই সাথে আজান হলে মসজিদে ইমামতি করতে পারি, একই সাথে খুনি হাসিনার বিরুদ্ধে 15.5 বছর জীবন বাজি রেখে লড়াই করতে পারি। সেনা অফিসারগণ, সেনা সদস্যগণ, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ 2024 সালের 5ই অক্টোবর সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে, দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রিয় দেশবাসীর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে রক্তাক্ত অবস্থা থেকে মুক্ত করেছে, আগামী দিনে যে কোনো সংকটে তারা ভূমিকা পালন করে দেশকে উচ্চকিত করবে। আজ আমাদের সেনাবাহিনীর সম্মানিত দেশপ্রেমিক সদস্যদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা মনে করি যখন অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার দেশ সংস্কারের কাজ করছে, আমার ভোট আমি দেব, রাতের মধ্যে শেষ করব। আর আজকে কুয়াকাটাবাসীর স্লোগান হবে, আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য দেখে দেব। এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের কাছে ভোট গুরুত্বপূর্ণ, নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরা আশা করি সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলের সমন্বয়ে সুষ্ঠু পদ্ধতিতে নির্বাচনের লক্ষ্যে রাষ্ট্র মেরামতের পরেই কেবল একটি সুন্দর নির্বাচন করা সম্ভব। আমরা মনে করি হবে কুয়াকাটাবাসী, আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন এই সরকারকে কি সহযোগিতা করতে রাজি আছেন সবাই? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি সবশেষ আপনাদের কাছে দুটো আহ্বানকে আর এদেশে থাকতে দিবে না। আজ আপনাদের কাছে জানতে চাই, নেতৃবৃন্দ আছেন, 2024 সালের 5ই আগস্টের পর থেকে শুধু নয়, ঐতিহাসিক ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারা ভিন্ন কোন উপাসনালয়, মন্দির দখল করব না, আমরা তাদের ভালোবাসা নিয়ে জয় করব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত 15.5 বছরের পতিত সরকার তারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে নির্ধারিত করে রাখত, একই সাথে আপনাদের দোকানগুলো দখল করত, একই সাথে আপনাদের বাড়িগুলো দখল করত,
একই সাথে আপনাদের জমিগুলো দখল করত, একই সাথে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করত। আজ নতুন করে আমরা বলতে চাই, এই ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের ছাত্র জনতা স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। কুয়াকাটাবাসী, ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উই ওয়ান্ট জাস্টিস এই নতুন উদাহরণ পেশ করতে চাইলে খোলাফায়ে রাশেদার সেই ইসলামী সোনালী যুগ কায়েম করা ছাড়া উই ওয়ান্ট জাস্টিস মানব রচিত কোন মতবাদকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে লক্ষ্য করা যাচ্ছে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার জুলাই এবং বিপ্লবের পর, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দলে দলে মানুষ এই সামিল হয়ে আজকে নতুন বাংলাদেশ গড়ার যখন প্রত্যয় ব্যক্ত করছে, কেউ কেউ নিজেদের মধ্যে প্রশ্ন তুলেছেন, ঘটনা কি, জামাত ইসলামীর দিকে এত মানুষের ঢল কেন? আমি তখন বলি, ভাইয়েরা, 2024 সালের 5ই আগস্ট আল্লাহ 3টা নিয়ামত দিয়েছেন। এক, ইজা জা নাসরুল্লাহ, যিনি বিজয় দিয়েছেন। এই কথা কুয়াকাটাবাসীর বুঝতে কোনো অসুবিধা আছে? তিনি আর 3য় নম্বর নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন। এই 2টা নিয়ামত যখন জমিনে পৌঁছে যায়, 3য় আরেকটা নিয়ামত আমি তোমাদের কাছে পৌঁছে দেই, ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ দলে দলে মানব রচিত মতবাদের দিকে যাবে নাকি আল্লাহর দ্বীনের দিকে যাবে? আমরা আমাদের কুয়াকাটাবাসীকে নিয়ে মানব রচিত মতবাদের সেই পচা বাস্তবতা স্লোগান বাদ দিয়ে আল্লাহর দেয়া খেলাফত, আল্লাহর দেয়া ইসলামী অনুশাসন পালনের জন্য আপনারা কি অঙ্গীকার করতে রাজি আছেন? সবাই কি রাজি আছি? আমরা ছাত্র জনতার উই ওয়ান্ট জাস্টিসকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, উই ওয়ান্ট জাস্টিস মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দেয়া ইসলামের ভিত্তিতে একটা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই কুয়াকাটা অঞ্চলের কলাপাড়া উপজেলায় আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন ছাত্র জনতার জীবন বাজিয়ে রাখা উই ওয়ান্ট জাস্টিস বাস্তবায়ন করার জন্য ইসলামী অনুশাসনের ভিত্তিতে, আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে কেবল মানুষের মুক্তি অর্জন করা সম্ভব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে পর্যটন শিল্পের আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসায়ীদের সাথে থেকে যা যা করা দরকার আমরা সকল পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে ওয়া বারাকাতুহু।